আশা করি যতই পাঙ্গাস মাছ রান্না করে খান না কেন, আজকে যেভাবে আমি পাঙ্গাস মাছ রান্না করব, সেই পাঙ্গাস মাছ রান্না কিন্তু কোনো প্রকার গন্ধ লাগবে না, আর তেল ছাড়া পাঙ্গাস মাছ রান্না হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আমি শারমিন আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর যদি হয় নতুন সবজি দিয়ে তাহলে তো কথাই হবে না। আমি এখানে পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছিল রান্নাটা। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি ছোট ধরনের একটা পাঙ্গাস মাছ নিয়েছি, অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সব ধরনের মাছই আছে এখানে। লেজ নিয়েছি, এখানে গাদার মাছ বলে থাকি সেটা নিয়েছি, পেটির মাছ সব কিছুই কিন্তু নিয়েছি। এখন আমি এই মাছগুলো সুন্দর করে মেখে রেখে দেব। এটা একটা টিপস ফলো করতে পারেন। এভাবে করে মেখে রেখে দিয়ে মাছগুলো ভাজলে কিন্তু তেল ছিটবে না, তেল হবে না রান্নার সময় বেশি। আর এখানে কিন্তু মাছগুলো ভাঙবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু ময়দা, দিয়ে দিলাম এখানে বেসন। এখন আমি পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সুন্দর করে হাত দিয়ে মেখে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। তাহলে কিন্তু এই পাঙ্গাস মাছ ভাজার সময় হাতে মুখে তেল ছিটবে না, আর রান্নার পর কিন্তু তেল মনে হবে না। সাধারণভাবে যে মাছ রান্না করি আমরা সেই মাছের মতোই লাগবে। আপনি যদি অনেকক্ষণ রেখে দেন তাহলেও কিন্তু পাঙ্গাস মাছ তেল তেল লাগবে না। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাছটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই যে আমি রেখে দিলাম। রেখে দিতে দিতে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে অফ ক্যামেরায় আমি যা যা দিয়ে রান্না করব সেগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু করতে অনেকটা সময় লাগে, আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে আমি লম্বা করে আলু কেটে নিয়েছি, একটা আলুর 4 পিস করে নিয়েছি। পটলগুলো আমার মতো করে কেটে নিয়েছি। এভাবে করে পটল দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। টমেটো নিয়েছি একটা, টমেটো কিন্তু সব তরকারিতে অল্প একটু দিলে খুবই ভালো লাগে। এখানে আমি রান্না করার জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি, এটা আমি বেটে দেব না। এখন একটা মশলা বানাবো, এই মশলাটা আপনারা ফলো করতে পারেন। এটা দিলে কিন্তু গন্ধ লাগবে না। আদা, এলাচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি, এটা আমি ভেজে মশলা বানিয়ে নেব। এই যে এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আদা, রসুন, এলাচ, কাঁচামরিচ, পেঁয়াজ। এগুলো আমি হালকা 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে কিন্তু তেল দিয়ে ভেজে নেব। আর এভাবে করে মশলা বানিয়ে রান্না করলে কিন্তু পাঙ্গাস মাছের গন্ধ লাগবে না। অনেকেই কিন্তু এই পাঙ্গাস মাছ খায় না, তবে এভাবে রান্না করলে আশা করি সবাই কিন্তু খেতে চাইবে। যে মাছই খান না কেন পাঙ্গাস মাছ কিন্তু সবারই কম বেশি পছন্দ, বিশেষ করে ছোট বাচ্চাদের। এ পর্যায়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে এখন কিন্তু বাদামি কালার করে সুন্দর করে ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, তবে আপনাদেরকে অল্প সময় দেখিয়েছি। এ পর্যায়ে এখানে আমি কিছু জিরা দিয়ে মশলাটা উঠিয়ে নেব। জিরাটা দিয়ে দিয়েছি, এভাবে করে তেলটা জিরার পর ছড়িয়ে দিয়ে এই যে মশলাটা উঠিয়ে নিলাম। এখন আমি মেখে রেখে দেওয়া মাছগুলো ভেজে নেব। এই যে তেলের উপর আবারও আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে কয়েকটা মাছ দিয়ে দিয়েছি, তবে আপনাদেরকে পুরো মাছ ভাজা দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি যে কয়টা মাছ দিয়েছি এই কয়টা মাছই আপনাদেরকে ভেজে দেখাবো, আর অফ ক্যামেরায় সম্পূর্ণ মাছ ভেজে নেব। এভাবে করে মাছগুলো কিন্তু সম্পূর্ণই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইটা সুন্দর করে আবারও পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই যে পটল আর আলুগুলো আমি হালকা ভেজে নেব। এভাবে করে পটল আলু ভেজে রান্না করলে কিন্তু মাছগুলো রান্না খেতে ভালো লাগে। আর নতুন পটল তো অসাধারণ লাগে যে মাছই এখন রান্না করবেন। তবে এই পটলটা পুরাতন হলে কিন্তু তখন মাছ রান্না করেন যাই রান্না করেন খেতে কিন্তু তত একটা ভালো লাগবে না। নতুন নতুন যে সবজি আসে না কেন ওই সবজি দিয়ে যদি কোনো তরকারি রান্না করা যায় খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে।
এভাবে করে কথা বলতে বলতে পটল আলু ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি উঠে নিয়েছি। এ পর্যায়ে আমি আর একটু তেল দিয়ে এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর মরিচ কুচিগুলো। পেঁয়াজ মরিচ কুচিগুলো দেওয়ার পরে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম এখানে রাঁধুনি মুরগির মাংসের মশলা অল্প। এ পর্যায়ে এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তবে এখানে মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এ পর্যায়ে এখানে আমি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম, মশলাটা আমি অফ ক্যামেরায় শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানোর মধ্যেই কিন্তু তরকারির আসল স্বাদ। আমরা যে রান্নাই করি না কেন, কষানোটা ভালো করে করলে তরকারি রান্না কিন্তু এমনিতেই ভালো লাগবে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল বের হয়েছে। এখন আমি ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিলাম। পটল আলুটা দেওয়ার পরে আবারও সুন্দর করে মিক্স করে কষে নিচ্ছি। তবে আপনারা এ পর্যায়ে আমার ভিডিওটা দেখতে দেখতে যারা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু সবার ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ভিডিওটি যদি সত্যি আপনাদের কাছে ভালো লাগে ভাই বোনেরা, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিছিলাম। আর দেখতেই পাচ্ছেন ঢাকা খুলে নিয়েছি। তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে আর আলু পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর শেষ পর্যন্ত ঢাকা দেব না। এভাবে করে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে একটু বলক উঠিয়ে নেব। বলকটা উঠলেই কিন্তু মাছগুলো দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন বলকটা উঠে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আপনাদের শেষে দেখাই নাই, দেখতেই পাচ্ছেন সুন্দর মতো কিন্তু ভাজা হয়েছে আর মাছগুলো ভাঙে নাই। আর আমার মতো করে একবার হলেও এভাবে করে পাঙ্গাস মাছ রান্না করবেন, মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ হবে। আর গন্ধ লাগবে না, আর বেশি একটা তেল মনে হবে না। এভাবে করে মাছগুলো দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর মাশাআল্লাহ সুন্দর একটা কালার হচ্ছে, কিন্তু রান্নাটা অসাধারণ হয়েছিল। এ পর্যায়ে আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো একদম শেষে দিলাম। টমেটোগুলো কিন্তু বেশি গলাবো না, আস্তে আস্তে থাকতেই আমি তরকারিটা নামিয়ে নেব। টমেটোটা দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে টমেটোটা ভালো করে তরকারির সাথে মিক্স করে দিয়েছি। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তরকারি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিক, রান্নাটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাবো। গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার এসেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর একটা টেস্ট হয়েছিল। যেভাবে আমি একটা মশলা বানিয়ে রান্না করেছি, বাজার থেকে আপনারা যে মশলা কিনে রান্না করবেন তার থেকে কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছিল স্বাদটা। এখন আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখাচ্ছি। আমি এখানে বেড়ে দেখাবো না, যেহেতু অনেকটা সময় বড় হয়ে গেছে ভিডিওটা। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আস্তে আস্তে হয়েছে, ভাঙে নাই। রান্নাটা অসাধারণ লোভনীয় হয়েছিল। ঝোলটাও কিন্তু সুন্দর মতো ভালো হয়েছে। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।